যে আমলে বই পড়া দরকার আছিল হে আমলে হড়নো অন শেষ বয়সে এসছে বই পড়তে কেন ফাঁকিবাজি করিও না উঠো তুই কি আরস ভাইয়া আমিও বই পড়তেছি বাবুরে আমি কি কোনো লাইব্রেরিতে ঢুকি গেলাম নি আই কিন্তু বেগুন কথাবার্তা আনবো এখানে দাঁড়া দাঁড়া শুনছি আনারা এই বাসা থাকার লাই যে মানুষ খুঁজতেছেন ভদ্র আর টিয়াওয়ালা এই দুইটা কিন্তু তার মধ্যে আছে আজ যে ভদ্র হইতেছে এটা তো ভাইয়া জানি আই কিন্তু মাসে 30 দিনের বাসা থাকতাম না ব্যবসার কাছে নোয়াখালী আর মানুষের বেশি থাকো হইব যখন ঢাকা আইসমু তখন কাবিলা ভাইয়ের সাথে এসি রুমে থাকবো আর কি আই কথা দিতেছি 1 তারিখের মধ্যে ভাড়া ক্লিয়ার করে দিব এখন ভাইয়া আই কি আনেগা লগে এই বাসা থাকার সুযোগ পাই উনি ইরে তুই যদি ভদ্রই হইতি তুই কি লুকা লুকা আমি কথা এখন শুনতি এতগুলো লোক তোর ব্যাপারে ডিরেক্ট না বলে দিছি আমি কি কারো শিখিয়ে দিছি লাগে দিন কি সবার মনের তুন তোরা না বলছি ভাইয়া আই কিন্তু ইনসাল্ট ফিল করতেছি আসলেই অবশ্যই ভাইয়া সত্যি সত্যি জি ভাই আই কিন্তু অপমানিত বোধ করতেছি কোনো ভদ্র হলো অপমান হলে কোনো জায়গায় থাকে না তোর উচিত এই মুহূর্তে আমাকে বাসা থেকে চলে যাওয়া ভাই আর তো কাম শেষ হলো আর কিছু লাগবো তারপর চলে যাই তো আর লাভ হইল কি এত ইনসাল্ট ফিল করি বাসার ভিতরে রয়ে গেছে আপনার মতো আমরা কি বুঝে গেছি না ভাই আমরা যে কথাটা বলছি আমার কি তোর অবুঝ মনে হয় যারা বুঝে না আগে বুঝা ভাইয়া এতের অপমান করে লাভ নেই এতের মারে বাইরে করতে হইব আপনি অনুমতি দিলে ভাইয়া এতের মারে বাইর করে দিন তুই কি লিগারে মারবি ইয়ে কি তো ছোড়ো ঠিক আছে আমি পাগলা সুজনটা না করে দিতেছি আর ফোন দিলে ওরে আমি কয়ে দেবো তরে না আসার দরকার নাই তরে আমি বাইরে খাওয়াই দেবো না আচ্ছা ভাষা ভাইকে আমার কথা মাইন্ড করছি দাদু যা ইচ্ছে মনে করুক তুই আমাদের বাসা করে আসামি ওঠাবো না দালাল তরে আমি দেখতাছি খারাপ এমপ্লয়ি কামিং টু মাই রুম ভাইয়া আপনার অফিস আওয়ার শেষ এখনো 10 মিনিট বাকি ঠিক আছে ক্ষীর ভিজা এর কাছে নিজেরে বেশি দিছে বিয়ের পরে বউ যখন সকালবেলা 1 কাপ গরম চা নিয়ে এসে বলবে ওগো ওঠো ওরে বাবুরে কত কইবার ওর তার নগদ ঘুমির তুন উঠে যাইও আর তুই উঠবি কা উফ ওরে তোমার তুলতুলে গালের নরম হাসি দিয়ে যখন আমারে একটা চা দেবে কি যে মজা লাগবে এরে তোরা কি আর হচ্ছে দিনে কটা বাজার রান্নাবাড়ি করতি না পরশুদিন গরু মাংস করে আনছো আজকের দিন পর্যন্ত খালি গরম করো আর খাও ডেলি ডেলি কি গরু মাংস খাওয়ান যায়নি একখানা ঝাল টাল দিয়ে ভর্তা করতে পারো না কি আরো এখান দিয়ে বই পড়তে আসলাম বাবালা যে আমলে বই পড়া দরকার আছিল হে আমলে হড়নো অন শেষ বয়সে এসছে বই পড়তে কেন ফাঁকিবাজি করিও না উঠো তুই কি আরস ভাইয়া আমিও বই পড়তেছি বাবুরে আমি কি কোনো লাইব্রেরিতে ঢুকি গেলাম নি বিজ্ঞানে হড়ালে করতেছে কি বিসিএস নিয়ে দিবা তোমরা হ্যাঁ বই পড়লে কি পরীক্ষা দিতে হয় নাকি সাই কি এর বই পড়ো সাই সাই গল্পের বই পড়তে আছে সুন্দরী বউ সাশি মাহবুব আলম এই বই কোন হয়েছে আমরা দাদুর ঘর থেকে লই আইছি পড়ার জন্য আরে এত তো পুরো লুচ্চা রাইটার এত বই পড়ে তুমি কিছু শিখতে পারবা এর আগে এত বইকে বাইর করছে 2 নম্বর বউ অনাবা বাইর করছে সুন্দরী বউ এত তো বউ লই নিজেই কনফিউজড এত বই পড়ে তো কোনো লাভ হইতো না অবশ্য তোর লাই ঠিক আছে তুমি তো জীবনে সুন্দরী বউ টোকা হাইতা ন এটা পড়ে যদি একখানা শুকলইতে হারো আপনি কোনটা পড়তেছেন স্যার আরে ভাইয়া আছে একটা সুন্দর বই রাইটারিকে ফুল আর মতো তোর মতো নেই ছোটিনি আরে না ভাইয়া এটা ভালো বই সাই কোন গা সাই আয় একখানা পড়ে আমি অনেকদিন পড়ি না ভালো বই সাই আরে ভাইয়া এখানে আপনি হড়ি খাইয়ে লাইছেন আইনি জি ভাইয়া কোন গা সাই সাই আরে ভাইয়া থাক না আমি সাউন্ড লাগতো না আরে জায়গাতে উড়াইছা আরে জায়গাতে উড়াইছা সাই কোন বই সাই আছে ভাইয়া আছে শিমুল দিয়ে দে। বাবুরে দে দে মাইয়া মানুষ রাজুরাজ ইরে এত কে রে তুই বই কোন টোকা খাইছিস আরে ভাই পাশাপাশি রুমে তো নিয়েছি এতার রুমিকার ভালো বই আসিল না সাধারণ জ্ঞানের বই ব্যবহার শিক্ষার বই ইগুন আসিল না ইগুন হইতে পারলি না ভাইয়া হিগের রুমে তো টোয় আমরা দুজনে দুগা বালা বই আনছি ইগুন বুঝি ভালো বই এতার লাই ঠিক আছে এতার জীবন শেষ এত এগুন পড়ে লাভ হইতো না তুই কিনলে ইগুন হরছে তোর চোখের সামনে বই ওকে বই দিছে তুই আরে পড়তে আরসা আর জীবন বিষ মারে দিছে মাইয়া গল তাও উগা না দুগা তুই আরে না পড়বি আই কোন পেরেশানির মধ্যে আছে তুই আরে দেখছ ভাইয়া আইও চাই আজীবন দুগা মাই মানুষ হোক আরে বিশ মানে যাক আই থেকে শিখতাম